কিষাণ সম্মান নিধি কিন্তু অনেকেরই পাওয়ার কথা। সেক্ষেত্রে 2000 টাকা করে 3 বারে 6000 টাকা পাওয়ার কথা এক বছর। এটার ফলে কিন্তু কৃষকরা উপকৃত হবেন। আশা করি কৃষকদের এটা বেনিফিশিয়াল হবে। তারা যদি কোনো রকম অসুবিধা মনে করে আমাকে একটু জানালে ভালো হয়। আমি সেই বিষয়টা তাহলে রেসপেক্টিভ অথরিটিকে আমি জানাতে পারি যে যারা এলিজিবল তারা যেন এই যে প্রজেক্টটার সুফলটা, কিষাণ সম্মান নিধির সুফলটা পান। এক্ষেত্রে কৃষকদের জন্য আরেকটা খবর আছে, সেটাও বলি। আমাদের এবার যেটা টার্গেট নেওয়া হয়েছে 1 কোটি কৃষকের যে ফার্মিং, সেই ফার্মিংটা ন্যাচারাল ফার্মিং করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ জৈব চাষের জন্য সহায়তা করা হবে। তাদেরকে 1 কোটি মানে কৃষক তারা কিন্তু জৈব চাষে তাদেরকে ইনভলভ করা হবে। আপনারা জানেন জৈবিক খেতি করলে, জৈবিক চাষ করলে সেটার কোয়ালিটি এবং দাম, সেটা দুটোই কিন্তু কৃষকরা ভালো পায়। আমাদের ডিস্ট্রিক্টের যদি কথা বলি, আমাদের জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের কথা যদি বলি, টোটাল 1 করোড়ের মধ্যে আমাদের এখানকার 1 লাখ কৃষক, এর ফলে কিন্তু 1 লাখের বেশি কৃষক এই জৈবিক ফার্মিংয়ের যে সুবিধা, এই সুবিধা কিন্তু এখানে পাবেন। কেন্দ্রীয় সরকারের এই নতুন বাজেটে এই কথাই বলা আছে। আমাদের এখানে অনেক SC ST পপুলেশন আছে বা অন্য বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে। আমাদের এখানে গ্রামের রাজবংশী ভাষা একটা বিরাট সেকশন মানুষ, হায়েস্ট সেকশন যদি বলেন সেটা রাজবংশী ভাষাভাষী মানুষ আছে। এবং তারা অনেকেই কৃষক মানুষ, তারা অনেক কথা পরিষ্কার করে বুঝতে পারেন না। এর জন্য যদি তাদের ল্যাঙ্গুয়েজে গ্রামের ভাষায় যদি এটাকে যদি প্রচার বা প্রসারের ব্যবস্থা হয়, তাহলে কিন্তু এখানকার মানুষ আরও বেশি যে কেন্দ্রীয় প্রকল্প, বিশেষ করে SC ST যে সমস্ত প্রকল্প যেগুলো থাকে, সেগুলো তারা সুযোগ পেতে পারে। যে আমাদের জেলা কৃষিভিত্তিক জেলা, এই কৃষিভিত্তিক জেলা হওয়ার কারণে এখানে আমাদের কৃষকদের দরকারটাকে প্রায়োরিটি দেওয়াটা আমাদের কর্তব্য। এবং আমাদের ফাইন্যান্সের যে বাজেটটা হয়েছে এবার, সেখানে বলা হয়েছে যে 109 রকম হাই ইল্ডিং টেম্পারেচার রেজিলিয়েন্ট মানে বীজের ব্যবস্থা করা হবে, চাষিদেরকে দেওয়া হবে। তার ফলে কী হবে, এই যে ক্লাইমেট রেজিলিয়েন্ট যে বীজ, মানে যেগুলো গরম বা জলবায়ুর কোনো পরিবর্তনের কারণে এগুলোকে এফেক্ট করবে না, এবং এরা কিন্তু অনেক বেশি মাত্রায় এদের উৎপাদন ক্ষমতা, উৎপাদনশীলতা, এই সমস্ত ভ্যারাইটির যেসব ক্রপস হবে, যেগুলো ফসল হবে, সেগুলো অনেক বেশি থাকবে। এবং এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকবে। সুতরাং এটা যদি হয়, তাহলে উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের কৃষকদের যে বেনিফিট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেকেন্ড যেটা বলতে চাই, যে MSP অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, সেটার ধার্য করা হয়েছে যে এটা যে খরচটা কৃষকের হবে একটা ফসল ফলানোর জন্য, সেই ফসলের খরচের অন্তপক্ষে 50% বেশি থাকবে তার দাম। এটাও যদি হয়, তাহলে কৃষকদের ইনকামের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভূমিকা গ্রহণ করবে বলে আমার মনে হয়। এছাড়াও যেটা নতুন টেকনোলজি ব্যবহার করার একটা DPI বলে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, সেটা মানে এটা এরকম যে এখন যে সমস্ত টেকনোলজি আছে, আধুনিক টেকনোলজি আছে, সেই আধুনিক টেকনোলজিটাকে ইউজ করা হবে যাতে কিনা কম পরিশ্রমে ভালো এবং কোয়ালিটির উৎপাদন হয়। এবং এখন নতুন অনেক রকম টেকনোলজি এসে গেছে। আপনারা জানেন এখন কৃষককে আগের মতো লাঙল দিয়ে চাষ করতে হয় না, অনেক ক্ষেত্রেই তারা গাড়ির ব্যবহার, এখন ট্রাকের ব্যবহার এসে গেছে, সেগুলোর ব্যবহার করে কিন্তু এখন অনেক দ্রুত অনেক বেশি পরিমাণ চাষ করা সম্ভব হচ্ছে। আমাদের জলপাইগুড়িতেও কেন, সারা ভারতবর্ষেই এটা কিন্তু চালু হয়ে গেছে।